আমরা এখন প্রত্যেকেই এক একজন বিটকয়েন মাইনার এবং আমাদের প্রত্যেকেরই একটা বিটকয়েন মাইনিং ডিভাইস আছে যারা আমাদের টিমে আছে এবং আমাদের প্রতিদিন বিটকয়েন উৎপাদন হচ্ছে। আর বিটকয়েন এমন একটা জিনিস যে জিনিসের দাম ধীরে ধীরে আকাশচুম্বী হয়ে যাবে ইনশাল্লাহ। বর্তমানে একটা বিটকয়েনের দাম $60,000 প্লাস, মানে বাংলাদেশি টাকায় 70 লাখ টাকার উপরে, এবং সেই জিনিসটা আমরা মাইনিং করতেছি এবং আমাদের টিম মাইনিং করতেছে। আপনিও চাইলে কিন্তু বিটকয়েন মাইনিং করতে পারেন। সেটা কিভাবে করবেন, ডিভাইস কোথায় পাবেন, আশয় বিষয় এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। তাই ভালোভাবে নড়ে চড়ে বসেন, ইনশাল্লাহ আপনিও বিটকয়েন মাইনিং করতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আজকে থেকে প্রায় 1.5 থেকে 2 মাস আগে আমি মালয়েশিয়া গিয়েছিলাম এবং সেখানে বিট হারভেস্ট নামে একটা কোম্পানি যারা বিটকয়েন মাইনিং একটা ডিভাইস, ন্যানো ডিভাইস, এইরকম সাইজ পেন টাইপের মতো আবিষ্কার করে এবং ওই ডিভাইস তারা সেল করতেছে এক একটা ডিভাইস $1,000 করে। আপনি একটা ডিভাইস কিনবেন, এর মানে ওই একটা ডিভাইস কেনার ফলে আপনি আজীবন বিটকয়েন মাইনিং করতে পারবেন। আজীবন কেন বলেছি? কারণ বর্তমানে মার্কেটে যত বিটকয়েন আছে এই বিটকয়েন মাইনিং শেষ হতে এখনও 120 বছরের উপরে লাগবে। আমার মনে হয় না এই ভিডিওটা যারা দেখতেছেন এর মধ্যে কেউ আমরা 120 বছর বেঁচে থাকবো। তাই সব কিছু যদি ঠিকঠাক থাকে আমরা একটা ডিভাইস কেনার ফলে আজীবন বিটকয়েন মাইনিং করতে পারবো। আসলে বিটকয়েন মাইনিং জিনিসটা কি এটা যদি আমি আপনাদের একটু বলি, কারণ অনেকে এটা আমরা বুঝতে পারি না বিটকয়েন মাইনিং জিনিসটা কি। আসলে বিটকয়েন মাইনিং বলেন, স্বর্ণ মাইনিং বলেন, খনি মাইনিং বলেন, তেল মাইনিং বলেন, মাইনিং জিনিসটা হচ্ছে আপনার খনি থেকে ওইটা উত্তোলন করা। তো বিটকয়েন মাইনিং হচ্ছে বিটকয়েনের যে খনি আছে অথবা বিটকয়েনের যে সাপ্লাই আছে ওই সাপ্লাই থেকে বিটকয়েন আমরা উত্তোলন করব। সাপোজ আমি একটা আরও সহজভাবে বুঝাই, এই যে স্বর্ণের খনি আছে, ডায়মন্ডের খনি আছে, কয়লার খনি আছে, তেলের খনি আছে, ওই খনি থেকে উত্তোলন করাকেই মাইনিং বলে। তাহলে এতটুকু আমরা ক্লিয়ার হয়েছি যে আমরা যে ডিভাইসটা কিনবো ওই ডিভাইসটা কেনার ফলে কোম্পানি, এই বিট হারভেস্ট কোম্পানি আমাদের কোনো ইনকাম দেবে না। ওই ডিভাইসটা কেনার ফলে ওই ডিভাইসটা আমাদের বিটকয়েন উৎপাদন করে দিবে। এতটুকু অন্তত ক্লিয়ার হয়েছি যে আমরা যেখানে এখন এই ডিভাইসটা কিনতেছি অথবা ইনভেস্ট করতেছি ওই কোম্পানি আমাদের কোনো ইনকাম দিচ্ছে না, ইনকাম দিচ্ছে আমাদের ডিভাইস, যে ডিভাইসটা আমাদেরকে বিটকয়েন উৎপাদন করে দিচ্ছে। এটা কিভাবে নিব, কোথায় পাবো, এটা কাজ কি, এটা একটু পরে বলি। তার আগে বলি এই বিটকয়েন মাইনিং কবে থেকে শুরু হয়েছে। আসলে বিটকয়েন মাইনিং প্রথম যখন শুরু হয় তখন আমরা মোবাইল দিয়ে বিটকয়েন মাইনিং করতে পারতাম এবং আমার মনে আছে 2014, 15, 16 সালে আমি মোবাইল দিয়ে বিটকয়েন মাইনিং করতাম। বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সাতোশি বলে, ওই সাতোশি মাইনিং করতাম। সাতোশি মাইনিং করে মোবাইল রিচার্জ করতাম, আমি নিজে করছি, আমার নিজের মনে আছে। এবং তার পরবর্তীতে বিভিন্ন গ্রাফিক্স কার্ড দিয়ে বিটকয়েন মাইনিং হয় এবং দুবাই সহ ভালো ভালো কান্ট্রিতে প্রচুর পরিমাণে এক একজন কম্পিউটার বসিয়ে বিটকয়েন মাইনিং করা স্টার্ট করে। কিন্তু ধীরে ধীরে এর ক্ষমতা কমতে থাকে। আপনি চাইলে এখনও কম্পিউটার দিয়ে বিটকয়েন মাইনিং করতে পারবেন, কিন্তু আপনার এত কারেন্ট বিল উঠবে যেটা আপনার মাইনিং খরচ দিয়ে কারেন্ট বিলও দিতে পারবেন না। এই গ্রাফিক্স কার্ড দিয়ে অনেক দিন যাবত বিটকয়েন মাইনিং হয়েছে। এরপর কিছু আবিষ্কার নিয়ে আসছে, এরকম কিছু ডিভাইস আছে দুবাইতে এখনও পাওয়া যায়, যে ডিভাইসগুলো আপনি কিনে বিটকয়েন মাইনিং সেট আপ করতে পারবেন। যে গ্রাফিক্স কার্ডের মতো এত বড় বড় বক্সের মতো, যে বক্সগুলো A7, A90 এরকম কিছু মডেল আছে, আপনারা অনলাইনে সার্চ দিলেই পেয়ে যাবেন। ওই সকল মডেলের ডিভাইসগুলো কিনে বিটকয়েন মাইনিং করা পসিবল, যেটা আপনি চাইলেও করতে পারবেন। কিন্তু ওই যে বললাম এটার যে মাইনিং হবে এবং যা খরচ হবে এর তুলনায় আপনি এখন পোষাতে পারবেন না। কিন্তু বর্তমানে এবং এর পরবর্তীতে তারাই পোষাতে পারবে যাদের বড় বড় বিটকয়েন মাইনিংয়ের ফার্ম আছে। এই ফার্মগুলো থাকে কোথায়? বিভিন্ন শীতল দেশে, এবং ইউএসএ কিছু ফার্ম আছে, টেক্সাসে কিছু ফার্ম আছে, আর্মেনিয়াতে, অথবা বিভিন্ন ঠান্ডা যে সকল জায়গা ওই সকল জায়গায়, প্লাস ইলেকট্রিসিটি বিদ্যুৎ বিল কম যে সকল দেশগুলোতে, ওই সকল দেশগুলোতে বিটকয়েন মাইনিংয়ের বড় বড় ফার্ম আছে, যে ফার্মগুলোই মূলত বর্তমানে বিটকয়েন মাইনিং করে আসতেছে। এখন একটা প্রশ্ন সবার মধ্যেই আসবে যে প্রিন্স ভাই আপনি বললেন 120 বছর লাগবে বিটকয়েন মাইনিং সব কিছু হইতে, কিন্তু এখন যদি ফার্মের সংখ্যা বেড়ে যায় বিটকয়েন মাইনিং তো তাড়াতাড়ি হয়ে যাবে, 120 বছরের আগে তো হয়ে যেতে পারে, 10 বছরে মাইনিং শেষ হয়ে যেতে পারে। না, এটা কখনোই সম্ভব নয়। কারণ বিটকয়েন ব্লকচেনের মধ্যে এটা প্রথম যখন তৈরি হয়েছে তখন এই সিস্টেমের উপরে সব কিছু করে দেওয়া হয়েছে, যেটা অটোমেটিকলি প্রতি 4 বছর পর পর মাইনিং রিওয়ার্ড অর্ধেক হতে থাকবে। সাপোজ আমি একটা উদাহরণ দেই, এই বছর যদি আমরা মাইনিং রিওয়ার্ড 1 মিলিয়ন পাই, পরের বছর আমরা মাইনিং রিওয়ার্ড 500,000 পাবো, তার পরের বছর আমরা মাইনিং রিওয়ার্ড 500,000-এর অর্ধেক পাবো,
তারপরের বছর আমরা মাইনিং রিওয়ার্ড তার অর্ধেক পাবো, এরকম করতে করতে কমতে থাকবে। এই জন্য মাইনিং ফার্ম যতই বাড়ুক না কেন, যেটা লিস্টেড আছে মানুষ ওটাই পাবে এবং ওটাই সবার মধ্যে ভাগাভাগি করে দেওয়া হবে। তাহলে এতটুকু শিওর হইলাম যে মাইনিং যেটা বললাম 120 বছর, ওটা 120 বছরই হবে। হয়তোবা আমরা রিওয়ার্ড কম পাবো, হয়তোবা মাইনার সংখ্যা বেড়ে যাবে। আবার যখন আমরা রিওয়ার্ড কম পাবো তখন বিটকয়েনের দামও বৃদ্ধি পাবে, কারণ মার্কেটে কোনো বিটকয়েন নাই। যখন বিটকয়েন মার্কেটে থাকবে না তখন দাম অটোমেটিক বৃদ্ধি পাবে। সাপোজ এখন যদি এক বিটকয়েনের দাম $60,000 থাকে, 2030 সালে গিয়ে সেই বিটকয়েনের দাম মিনিমাম $1.5 লাখ থেকে $2 লাখ হবে। তখন যদি আপনার বিটকয়েন ইনকাম কমও আসে, আপনার ওভারঅলে গিয়ে দেখবেন আপনার অটোমেটিক ইনকাম বেশি আসতেছে, কারণ বিটকয়েনের দাম বেশি। এই জন্য বিটকয়েন এমন একটা জিনিস, এটা যদি আপনি কিনে রেখে দিতে পারেন, আপনি আশা করি এটার থেকে 2 গুণ 3 গুণ 5 গুণ ইনকামও নিয়ে যেতে পারবেন। কিন্তু এই জন্য আপনাকে ধৈর্য নিয়ে বসে থাকতে হবে। কারণ এই বিটকয়েনটাকে আমি উথাল পাথাল বলি, কারণ এখন মনে করেন আজকে সকালবেলা দেখলেন 60, আবার বিকালে দেখতে পারেন 50, আবার বিকালে দেখতে পারেন 80, আবার সকালে দেখতে পারেন 40। মানে এইরকম মার্কেট ওঠানামা করে, কারণ এর মধ্যে অনেক ম্যানিপুলেশন কাজ করে। আর বর্তমানে যত বড় বড় ধনী এবং ফেমাস লোকরা আছে, প্রত্যেকের ওয়ালেটে বড় বড় বিটকয়েন মজুত করা আছে এবং অনেক বড় বড় কোম্পানি আছে যাদের কাছে 1 লাখ 2 লাখ বিটকয়েন পড়ে আছে এবং তারা ম্যানিপুলেশন করে মার্কেটকে। তো এর মধ্যেখানে যারা ট্রেড করে তারা অনেক সময় এবং বেশিরভাগ সময় ধরা খেয়ে যায় ওই সকল বড় লোকের চক্করে পড়ে, কারণ তারা পুরো মার্কেটটাকে যখন ম্যানিপুলেশন করে, আমরা সাধারণ ট্রেডাররা উল্টাপাল্টা হতাশ হয়ে লসে বিক্রি করে দেই। এবং আমরা যখন লসে বিক্রি করি তখন ওই যারা বড় বড় মিলেনিয়ার আছে তারা ওই সুযোগটাকে কাজেকে লাগায়। অনেক কথা বলে ফেলছি, এবং আপনারা সবাই অনেক ইন্টারেস্টেড যে আমরা আসলে বিটকয়েন কীভাবে মাইনিং করব, কারণ আমাদের তো মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার নাই যে আমরা বিটকয়েন ফার্ম দিয়ে তারপর বিটকয়েন মাইনিং করব। কিন্তু আমরা চাইলে মাত্র $1,000 দিয়ে, $1,000 লাগবে না, আপনি মাত্র $100 দিয়ে বিটকয়েন মাইনিং স্টার্ট করতে পারেন। $1,000 হচ্ছে একটা ডিভাইসের দাম, কিন্তু $100 হচ্ছে একটা ডিভাইসের 10 ভাগের 1 ভাগ। এর মানে হচ্ছে আপনি যখন $100 দিয়ে একটা ডিভাইস নিবেন, ওটাকে বলে শেয়ার ডিভাইস। মানে আপনি 10 জন অংশীদার হয়ে একটা ডিভাইস দিবেন, ওটাকে বলে শেয়ার ডিভাইস। একটা ডিভাইসে যে ইনকাম হবে ওই ইনকামটা 10 জনের মধ্যে বন্টন করে দেওয়া হবে। আপনি $100 দিয়ে যদি নেন, সাপোজ একটা ডিভাইসের আমাদের প্রতিদিন ইনকাম $5 হয়, তাহলে আপনি $100 দিয়ে নিছেন, আপনার ইনকাম হবে কি এই $5 10 ভাগের 1 ভাগ। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। তারপরেও যদি না বুঝেন, আমার এই ডিসক্রিপশন বক্সে, এই যে ভিডিওটা দেখতেছেন এই ডিসক্রিপশন বক্সে অনেকগুলো বিট হারভেস্টের লিঙ্ক দেওয়া থাকবে। প্রতিটা ভিডিও দেখবেন, তাহলে দেখতে পারবেন বিট হারভেস্টের প্রোগ্রাম কেমন হয়েছে, বিট হারভেস্টের অফিসটা কেমন, এদের যে ডিভাইস আছে ওটা কিভাবে কাজ করে, ডিভাইস দেখতে কেমন, এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে ডিভাইস কিনবেন, সব কিছু এই ভিডিও ডিসক্রিপশনে ইনশাল্লাহ দেওয়া আছে। ওখানে থেকে প্রতিটা ভিডিও দেখেন, তারপরে ইনশাল্লাহ কাজ করেন। আরেকটা জিনিস, এই ভিডিওর নিচে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, এগুলোতে কানেক্টেড থাকবেন। তাহলে ইনশাল্লাহ আমাদের টিম কে কত ইনকাম করতেছে, কে আমরা ডিভাইস দিচ্ছি, আপডেট কি, কারণ আপনি যেটাই কাজ করবেন না কেন তার আপডেট জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যখন বিট হারভেস্টের সাথে যুক্ত হবেন, বিট হারভেস্টে কী কী করছে, কী আপডেট আসতেছে, এগুলো আপনি জানতে হবে। এটা কোথায় পাবেন? আমাদের গ্রুপের সাথে কানেক্টেড থাকবেন, টেলিগ্রামে যুক্ত থাকবেন, হোয়াটসঅ্যাপে যুক্ত থাকবেন, ইনশাল্লাহ সকল আপডেট পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের একটা ছোটোখাটো ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আসলে আমরা কীভাবে বিটকয়েন মাইনিং করি এবং আপনারা চাইলে কীভাবে মাইনিং করতে পারেন। কিন্তু মাস্ট বি আরেকটা কথা বলবো, বিটকয়েন মাইনিং করার আগে বিটকয়েন এই মাইনিং সম্পর্কে ভালোভাবে জানবেন, ভালোভাবে বুঝবেন। বিট হারভেস্ট কী বললামই তো, এই ডিসক্রিপশন বক্সে যতগুলো ভিডিও দেওয়া আছে ওগুলো দেখবেন, প্লাস আমার চ্যানেলে প্লাস ইউটিউবে প্রচুর ভিডিও দেওয়া আছে বিট হারভেস্ট সম্পর্কে। ভালো করে জানেন, ভালো করে বুঝেন, তারপরে করেন। কারণ যত সেভ হোক ইনভেস্ট, তারপরে অনলাইনে ইনভেস্ট মানে একটু না একটু রিস্ক থাকবে, সেই রিস্কটা আপনাকে নিতে হবে এবং রিস্ক নিতে পারলেই ইনকাম করতে পারবেন। এবং আশা করি এই বিটকয়েন মাইনিং থেকে আমরা এখান থেকে লং টাইম একটা ইনকাম করতে পারবো এবং বাকিটা আল্লাহ ভরসা। তো আপনাদের প্রত্যেকের কমেন্ট আশা করব আপনারা আসলে আমার সাথে কি একমত কিনা, কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে কিনা আসলে, আর যারা যারা অলরেডি বিট হারভেস্টের সাথে যুক্ত আছেন আপনি যুক্ত আছেন কিনা সেটাও কমেন্ট করবেন ইনশাল্লাহ। তাহলে আমি বুঝতে পারবো কতজন আমরা বিট হারভেস্ট নিয়ে কাজ করছি, অথবা আপনি পরবর্তী মাসে যুক্ত হবেন, এরকম কিছু আপনার যেটা ইচ্ছা সেটা কমেন্ট করতে পারেন। আমি প্রতিটা কমেন্টের অ্যান্সার দেই এবং প্রতিটা কমেন্টেই দেখি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।